নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। প্রতিদিনের মতো ক্লাসে যাওয়ার আগে আজকেও আবার বলবো যে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। এবং অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করুন, সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ এই নামেই আমার পেজ। সেখানেও অনেক রকমের ভিডিও, অনেক রকমের লেসন পাওয়া যাবে। আর যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতে বা ভিডিওর মাঝখানে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে সরাসরি ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। আমার অফলাইন ক্লাসের ঠিকানা আগরপাড়া এবং মধ্যমগ্রাম। আমরা সাধারণত আমাদের টিউটোরিয়ালে বা আমাদের রেয়াজে যাই হোক 3 তাল, এই তালটাকেই বেশি প্রাধান্য দিয়ে রেয়াজ করি। এই তাল নিঃসন্দেহে, এই তাল যে ভালো করে শিখবে সে সব তালের ওপরেই দখল আসবে। এবার এটা সমপদী তাল, মানে সমপদ বিশিষ্ট, 4-4-4-4 এর বিভাগ, 4-4-এ 16। আর বিষমপদী তাল নিয়ে কিন্তু বড় একটা আমাদের চর্চা করা হয় না, তাই আজ আমি ঠিক করলাম ঝাপ তালের একটা রেয়াজ আমরা শিখব। এটা রাগ ভীমপলসির ওপরে আমি একটা স্বরমালিকা আজকে বলবো। তাতে একটা রাগও শেখা হলো, আবার একটা নতুন তালও, নতুন তাল নয়, তুলনামূলক কম চর্চা করা তাল, ঝাপতাল 10 মাত্রার, সেই তালটা চর্চা করা হলো। ঝাপতাল 3-2-3-2 ছন্দে বিভক্ত। ধি না ধি ধি না তি না ধি ধি না। ঝাপতালেও 3টে তালি এবং একটা খালি, 3 তালের মতন। তবে প্রথমে আমরা রাগটা নিয়ে কথা বলবো, তারপর আমরা তালে নিবদ্ধ যে স্বরমালিকা সেটাই যাব। রাগ ভীমপলসি, ঠাট, কাফি, গা এবং নি কোমল। প্রথমে সংক্ষেপে একটু স্বরগুলো কেমন লাগে এই রাগে তার একটু নমুনা দেই, তারপর আসছি। সা নি সা নি দা পা পা নি সা গা রে সা নি সা গা মা মা গা রে সা রে নি সা নি দা পা পা নি সা গা মা গা রে সা। আবার একটা ফ্রেজ আছে ছোট্ট, এরম ভাবে রে নি সা মা গা মা পা গা মা গা রে সা সা গা মা পা গা মা পা দা মা পা গা মা পা নি দা পা গা মা পা নি দা পা দা মা পা মা গা রে সা রে নি সা মা গা রে সা গা মা পা নি সা পা নি সা নি দা পা মা পা মা গা রে সা নি সা গা মা পা নি দা পা মা গা রে সা। আমি একটু চলনটা সংক্ষেপে বললাম এই রাগের, আর দু একটা আরোহণ অবরোহণ বলবো, এগুলো একটু রেয়াজ করবেন। গা এবং নিয়ের ওপরে যে কি টেকনিকে গা এবং নিটা লাগছে সেইটা দেখা, আর কাফি ঠাটের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা গলায় নিয়ে আসা, এর ফলে এটা হবে। তাহলে একটা হলো নি সা গা মা পা নি সা রে সা নি দা পা মা গা রে সা। বারবার এটা রেয়াজ করুন, বাজিয়ে না বাজিয়ে। নি সা গা মা পা নি সা রে সা নি দা পা মা গা রে সা। আবার বাজিয়ে নি সা গা মা পা নি সা রে সা নি দা পা মা গা রে সা। এবার আকারে একটু স্পিড বাড়ান, তারপর আকারে
सा नि सा गा मा पा नि दा रे सा नि दा पा म ग रे सा नि सा गा मा पा नि दा रे सा नि दा पा म ग रे सा आ চমৎকার একটা রেয়াজ হতে পারে এটা। আরেকটা হতে পারে সা থেকে যদি শুরু করি, সা গা মা পা নি দা গা রে সা নি দা পা ম গ রে সা, এটা একটা হতে পারে। সা গা মা পা ধরে ধরে স্বরগুলো আগে গলায় বসাতে হবে। সা গা মা পা নি সা গা রে সা নি দা পা ম গ রে সা সা আ হলো। আর একটা বলছি, একটু লিখে নেবেন সাথে সাথে। প্রথমটা বললাম নিসা গামা পানি সারে সানি ধাপা মা গারে সা। 2 নম্বরে বললাম সাগামা পা নিসা গারে সানি ধাপা মা গারে সা। এবারে বলছি চারটে চারটে করে, নিসা গামা সাগামা পা গামা পানি মাপা নিসা। লিখে ফেলুন, নিসা গামা সাগামা পা গামা পানি মাপা নিসা। 4 পানি সারে মাপা নিসা গামা পানি সাগা মাপা। তাহলে এই গেলাম নিসা গামা সাগা মাপা গামা পানি মাপা নিসা, পানি সারে মাপা নিসা গামা পানি সাগা মাপা। এটা একটা লুপের মতন করে বারবার 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 সা নি সা গা মা পা গা মা পানি মা পানি সা রে মা পানি সা গা মা পানি সা গা মা পা নি সা গা মা পা গা মা পানি সা রে মা পানি সা গা মা পানি সা গা মা পা নি সা গা মা পা গা মা পানি দা রে মা পানি দা গা মা পানি সা গা মা পা। এবং আকার আমরা এবার ঝাপতালে যাব। মার্জনা করবেন, আমার এটা মুখস্থ নেই। হ্যাঁ, আমি একটু দেখেই করব যদি ভুলে যাই। এটা আমি করাই, ক্লাসেও করাই। সাধারণত এটা আমি আচার্য বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডেজির বই থেকে করাই, হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতি। খুব এফেক্টিভ এবং খুব প্রয়োজনীয় একটা স্বরমালিকা। ধি না ধি ধি না তি না, এটা নোটেশন আমি স্ক্রিনে দিয়ে দেবো। আমি এটা স্ট্রেট একবার গেয়ে দিচ্ছি, আপনারা শুনেই তুলতে পারবেন। সোম থেকে ধরা ধি ধি না তি না ধি ধি না নি সা মা গা রে সা পা নি সা মা গা রে সা পা নি সা মা গা মা পা মা গা রে সা নি সা মা গা মা পানি পানি সা নি দা পা মা গা রে সা নি সা মা গা রে সা পা নি সা মা গা রে সা পা নি সা। অন্তরা আসছে, প্রথম লাইন দুবার গাইছি আমরা, অন্তরায় যাবার আগে দুবার গেয়ে অন্তরায় যাচ্ছি। আবার অন্তরার প্রথম লাইনও দুবার গাইব। ধি না ধি ধি না তি না, অন্তরা শুরু। মা পা মা গা মা পানি পানি সা মা পা মা গা মা পানি সা নি সা মা গা রে সা নি দা পা পা। আরেকবার আসি অন্তরাটা, ধি না ধি ধি না মা পা মা গা মা পানি সা মা পা মা গা মা পানি সা নি সা মা গা রে সা নি দা পা পা রে সা রে নি সা পা নি দা পা মা গা পা গা মা গা রে সা নি সা মা গা রে সা পা নি সা পা নি সা পা নি সা। এই আমি শেষ করলাম এটা এইভাবে যে প্রথম লাইনের দ্বিতীয় যে 5 মাত্রা, অর্থাৎ তিনা ধিধিনা, ওই অংশটাকে 3 বার গিয়ে তেহাই করলাম। অর্থাৎ এখানে আছে সা ড্যাশ পানি সা।
নোটেশনের নিয়ম তো জানাই আছে আপনাদের, কারণ এই ফর্মের নোটেশন আমি আগেও দিয়েছি। এস মানে হচ্ছে ড্যাশ, একটা এস মানে এক মাত্রার এক্সটেনশন, দুটো মানে দু মাত্রার এক্সটেনশন। যাই হোক, এই ছিল আমার আজকের ক্লাস, আজকের পর্ব। আপনারা এটা তুলুন, মুখস্থ করুন, স্বরমালিকাটা গলায় নিয়ে আসুন, স্বরগুলো ভিমপালসির যেভাবে দেখালাম সেইভাবে ছোট্ট কিন্তু কার্যকরী কাজে লাগান, ভীষণ উপকার পাবেন। তা আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন।